বিহারী মহেন্দ্রের সন্ধানে আসিয়া দ্বারের কাছে পৌঁছিতেই দেখিল আশা কাঁদিতেছে, এবং বিনোদিনী তাহাকে বুকে জড়াইয়া ধরিয়া ধীরে ধীরে তাহার চোখ মুছাইয়া দিতেছে। দেখিয়াই বিহারী সেখান থেকে সরিয়া দাঁড়াইল, পাশের শূন্য ঘরে গিয়া অন্ধকারে বসিল, দুই করতলে মাথা চাপিয়া ধরিয়া ভাবিতে লাগিল, আশা কেন কাঁদিবে? যে মেয়ে স্বভাবতই কারো কাছে লেশমাত্র অপরাধ করিতে অক্ষম, তাহাকেও কাঁদাইতে পারে এমন পাষণ্ড জগতে কে আছে? তারপরে বিনোদিনী যেমন করিয়া সান্ত্বনা করিতেছিল তা মনে আনিয়া মনে মনে কহিল, বিনোদিনীকে ভারী ভুল বুঝিয়াছিলাম। সেবায় সান্ত্বনায় নিঃস্বার্থ সখী প্রেমে সে মর্তবাসিনী দেবী। বিহারী অনেকক্ষণ অন্ধকারে বসিয়া রহিল। অন্ধের গান থামিয়া গেলে বিহারী সশব্দে পা ফেলিয়া কাশিয়া মহেন্দ্রের ঘরের দিকে চলিল। দ্বারের কাছে না যাইতেই ঘোমটা টানিয়া আশা দ্রুতপদে অন্তঃপুরের দিকে ছুটিয়া গেল। ঘরে ঢুকিতেই বিনোদিনী বলিয়া উঠিল, এ কি বিহারী বাবু, আপনার কি অসুখ করিয়াছে? বিহারী, কিছু না। বিনোদিনী, চোখ দুটো অমন লাল কেন? বিহারী তাহার উত্তর না দিয়া কহিল, বিনোদ বোঠান, মহেন্দ্র কোথায় গেল? তাহার বিনোদিনী মুখ গম্ভীর করিয়া কহিল, শুনলাম হাসপাতালে তাহার কাজ পড়িয়াছে বলিয়া কলেজের কাছে তিনি বাসা করিয়া আছেন। বিহারী বাবু, একটু সরুন, আমি তবে আসি। অন্যমনস্ক বিহারী দ্বারের কাছে বিনোদিনীর পত্রোধ করিয়া দাঁড়াইয়াছিল। চকিত হইয়া তাড়াতাড়ি পথ ছাড়িয়া দিল। সন্ধ্যার সময় একলা বাহিরের ঘরে বিনোদিনীর সঙ্গে কথাবার্তা লোকের চক্ষে সুদৃশ্য নয়। সে কথা হঠাৎ মনে পড়িল। বিনোদিনীর চলিয়া যাইবার সময় বিহারী তাড়াতাড়ি বলিয়া লইল, বিনোদ বোঠান, আশাকে তুমি দেখিও। সে সরলা, কাহাকেও আঘাত করিতে জানে না, নিজেকে আঘাত হইতে বাঁচাইতেও পারে না। বিহারী অন্ধকারে বিনোদিনীর মুখ দেখিতে পাইল না। সে মুখে হিংসার বিদ্যুৎ খেলিতে লাগিল। আজ বিহারীকে দেখিয়াই সে বুঝিয়াছিল যে আশার জন্য করুণাই তাহার হৃদয় ব্যথিত। বিনোদিনী নিজেই কেহই নহে আশাকে ঢাকিয়া রাখিবার জন্য, আশার পথের কাঁটা তুলিয়া দিবার জন্য, আশার সমস্ত সুখ সম্পূর্ণ করিবার জন্য তাহার জন্ম। শ্রীযুক্ত মহেন্দ্রবাবু আশাকে বিবাহ করিবেন, সেই জন্য অদৃষ্টের তাড়নায় বিনোদিনীকে বারাসতের বর্বর বানরের সহিত বনবাসিনী হইতে হবে। শ্রীযুক্ত বিহারীবাবু সরলা আশার চোখের জল দেখিতে পারেন না, সেজন্যই বিনোদিনীকে তাহার আঁচলের প্রান্ত তুলিয়া সর্বদা প্রস্তুত হইয়া থাকিতে হবে। আর এই মহেন্দ্রকে একবার বিহারীকে বিনোদিনী তাহার পশ্চাতের ছায়ায় সহিত ধুলাই লুণ্ঠিত করিয়া বুঝাইতে চাই। সাই বাকে, বিনোদিনীই বাকে। অত্যন্ত মিষ্টস্বরে বিনোদিনী বিহারীকে বলিয়া গেল, আপনি নিশ্চিন্ত থাকিবেন বিহারীবাবু, আমার চোখের বালির জন্য ভাবিয়া ভাবিয়া নিজেকে বেশি কষ্ট দিবেন না।